আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটা সকাল থেকে আর ক্লিনিং দিয়ে শুরু করলাম। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট শেষ করে আমার কাছে মনে হলো যে রান্না করে যে এই পাশটাতে আমি আমার খাবার দাবার রাখি, তো এই জায়গাটা ক্লিন করার দরকার, সেই সাথে চুলাটাও। তবে ক্যাবিনেটটা আমি ডিপ ক্লিন করিনি, কারণ কিছুদিন আগেই তো ডিপ ক্লিন করেছিলাম। আজকে জাস্ট উপরে যে দেখা যায় বাতাসের সাথে বালি টালি এসে পড়ে কেমন যেন হয়ে থাকে, তো ওইটার জন্য একটু ক্লিন করলাম। তবে চুলাটা আমি ডিপ ক্লিন করছি। আর চুলাটা দেখা যায় আমি রান্না শেষে প্রতিদিন মুছলেও সপ্তাহে একবার এরকম করে ডিপ ক্লিন না করলে চুলাটা একদমই কেমন যেন দেখা যায়। তাছাড়া যেদিনই আমি মাছ ভাজি কিংবা ভাজাভাজির কাজ করি, যেসব রান্না করলে তেল অনেক ছিটায়, ওইসব রান্না শেষে কিন্তু আমি এরকম করে ডিপ ক্লিন করি। তো যাই হোক, আজকে হচ্ছে আমার তেমন কোনো রান্না নেই, কারণ গত ব্লগে তো দেখালাম যে আমি তেহারি রান্না করেছিলাম। তো এটা হচ্ছে তার পরের দিনই। সো একবারে আমি 2 দিনের জন্য রান্না করে রেখেছি। আর নর্মালি আমি তেহারি বিরিয়ানি এরকম কিছু রান্না করলে দেখা যায় 2 দিনের জন্য একবারই করি। তাছাড়া ইদানিং হচ্ছে কেন জানি আমার এলাকাতেও গ্যাস থাকছে না। তো এখন যেহেতু গ্যাস থাকে না, তো আরও বেশি করেই তো আমি 2 দিন 3 দিনের রান্না একবারে করে রাখবো। যেদিন থেকে আমি ওয়ালে এই স্টিকারটা লাগিয়েছি তখন থেকে কিন্তু আমি যে এরকম করে একদম ডিপ ক্লিন করি স্টিকারটা সহ। তো এখনও পর্যন্ত আমার স্টিকারটা আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে। তবে একটা জিনিস কি, রান্না না থাকলেও কিন্তু একটি পরিবারে আরও অনেক কাজ থাকে যেগুলো নর্মালি চোখে দেখা যায় না, বরং যে করে শুধু একমাত্র সেই জানে। তা আমরা দেখা যায় যে যে কোনো পরিবারের রান্না, কাপড় ধোয়া, তারপর হচ্ছে ঘর মোছা, এগুলোকে একটু বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। আর এগুলোর জন্যই দেখা যায় নর্মালি আমরা হেল্পিং হ্যান্ড রাখি। বাট এগুলো ছাড়া যে আরও টুকিটাকি অনেক অনেক কাজ আছে, তো এগুলো কিন্তু কারোই চোখে পড়ে না। তবে রান্না না থাকলে আমি অনেক বেশি রিল্যাক্স থাকি। রান্নার পরিবর্তে যদি আমি সারা দিন অনেক কাজ করি, তারপরও কেন জানি আমার অত বেশি টেনশন লাগে না। রান্নাটা থাকলেই কেমন যেন একটু প্রেশার ফিল করি আমি। তার কারণটা হচ্ছে রান্নাটা একদম পারফেক্ট টাইমে শেষ করতে হবে, তারপর হচ্ছে সবাইকে টাইম মতো খাবার দিতে হবে। সো অন্যান্য কাজের ক্ষেত্রে তো আর এই প্রেশারটা থাকে না, এর জন্য দেখা যায় অন্য কাজের সময় আমি অনেকটাই রিল্যাক্স থাকি। তো যাই হোক, বলেছিলাম আজকে আমার রান্না নেই, তারপরও কেন জানি একটু একটু রান্না করতে ইচ্ছে করলো, যেহেতু রান্না করতে পছন্দ করি। আর অন্য সময় দেখা যায় যে চাইলেও এই খাবারগুলো রান্না তেমন একটা করা পসিবল হয়ে ওঠে না। তো ভাবলাম আজকে যেহেতু একটু ফ্রি আছি, তাহলে একটু সবজি রান্না করি। তো এই সবজির প্রিপারেশনই আমি এখন নিচ্ছি। সবজি রান্নার প্ল্যান তো করেছি, তবে আমি ব্যালকনি থেকে নিচে উঁকি মেরে দেখলাম আজকে আমার গলিতে কোনো সবজির ভ্যানই ছিল না। তো এটা একটু মেজাজটা খারাপই হয়ে গেল যে আজকে প্ল্যান করলাম আর আজকে কোনো সবজিওয়ালাই নেই। তো ফ্রিজটা ওপেন করার পর এখান থেকে খুঁজে খুঁজে টুকিটাকি একটু সবজি বের করেছি। তো নর্মালি দেখা যায় সবার ফ্রিজে কম বেশি একটু একটু করে লেফট ওভার সবজি রয়ে যায়। তো ওইগুলো বের করে আমি একটা চাইনিজ ভেজিটেবল রান্না করেছি। আর এটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ কিছুদিন আগেই কিন্তু এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম।
কেন জানি আমি থালাবাটি একদম সিঙ্কের উপর জমিয়ে রাখতে একদমই পছন্দ করি না। তো একটু পরপর দেখা যায় আমি থালাবাটি ওয়াশ করি, সেগুলোকে ঝরা দেই, আবার তুলে জায়গা মতো রেখে দেই। তো একটা বের হলে একটাই আমি ধুই, একটাই জায়গা মতো রেখে দেই। এরকমই সারাদিন আমি থালাবাটি ধোয়ার উপরেই থাকি। তো আবার কতগুলো বের হয়েছে, তো ভাবলাম আগে যেগুলো মানে ওয়াশ করেছিলাম সেগুলো জায়গা মতো রেখে দিয়ে তারপর বাকি যেগুলো বের হয়েছে এখন সেগুলো ওয়াশ করব। হঠাৎ দেখি এত মেঘ জমেছে আকাশে, পুরো চারপাশ অন্ধকার হয়ে গিয়েছে। যদিও আমার মোবাইলে তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক বেশি মানে ডার্ক ছিল, মনে হচ্ছিল সন্ধ্যা হয়ে গিয়েছে। তো থালাবাটি ওয়াশের কাজটা মানে স্টপ করে আমি মানে উইন্ডোতে গিয়ে ভাবলাম যে একটু রেকর্ড করি, তারপরে এসে আবার থালাবাটিগুলো ওয়াশ করব। তো এই যে রেকর্ড করা শেষে আমি এখন আবার থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখেন, ওয়াশ করতে না করতে এমন ঝুম বৃষ্টি শুরু হয়েছে, তো আমি কিন্তু মানে আমার উইন্ডোটা একদমই ওপেন করতে পারছি না। সমস্ত মানে বৃষ্টি মনে হচ্ছে যে আমার উপরে এসে পড়ছে, এরকম মনে হচ্ছিল। বাইরে কিন্তু ঝুম বৃষ্টি পড়ছে, তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখলে তো আমার কাজ আর শেষ হবে না, কাজ বরং করলেই সেটা শেষ হবে। তো ভাবলাম যে দাঁড়িয়ে না থেকে আমার যে কাজগুলো বাকি আছে সেগুলো শেষ করে নেই। আর এই যে ক্লিনিং টাওয়ালগুলো কিন্তু আমি ঈদের সময় কিনেছিলাম, তবে কোন ঈদে কিনেছি আমার মনে নেই। তো এগুলো আমি এতদিন বের করিনি, আজকে বের করলাম। তো আগে যেগুলো ছিল এতদিন সেগুলোই আমি ইউজ করেছি। তো কিছু কিছু জিনিস আছে মানে আমি যেটা করি থাকা অবস্থাতেই কিনি, কারণ সেই জিনিসগুলো আমার দেখা যায় রেগুলার মানে ইউজ করতে হয়, তো না থাকলে প্রবলেম ফেস করি। এর জন্য আমি কিছু কিছু জিনিস আগে থেকে এনে রিজার্ভ করে রাখি। লিয়ানা বাসায় থাকলে নর্মালি ডাস্ট ক্লিনিংয়ের কাজ কিন্তু লিয়ানাই করে, তবে আজকে যেহেতু দেখেছে আমি তেমন কোনো কাজ করছি না, মানে রান্না করছি না, তো সকাল থেকে একটু একটু করে এটা সেটা ক্লিন করছি। তো আমার কাছে এসে বলছে যে মামুনি আজকে তো তুমি একটু ফ্রি আছো, আজকে ডাস্ট ক্লিনিংয়ের কাজটা তুমিই করে নাও। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এখানে দুধটাকে আগে থেকে জাল করে তারপর একটু ঘন করে নিয়েছি। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ দিলাম। কাজু বাদামকে আমি এরকম করে ক্রাশ করে নিয়েছি হেমানদিস্তাতে, তো সেটা এখন দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এই যে হরলিক্সের যে ছোট প্যাকেটগুলো পাওয়া যায়, আমি এরকম একটা প্যাকেট নিয়েছি। আর মিষ্টিটা আপনারা বুঝে দিবেন, কারণ হরলিক্সেও কিন্তু বেশ খানিকটা মিষ্টি থাকে। এখন আমি দুধের সাথে হরলিক্সটাকে ভালো মতো মিক্স করে নিয়ে তারপর চুলার ফ্লেমটা অফ করে দিয়ে দুধটাকে ঠান্ডা করে নিব। যেহেতু এখন আমের সিজন চলছে, তো আম দিয়ে কিছু ড্রিঙ্কস আর ডেজার্ট যদি না বানিয়ে খাই তাহলে কি চলে বলেন তো? তো আসল কথা যে সেদিন আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো রেস্টুরেন্টে গেলে দেখা যায় আফটার ডিনার লাঞ্চ যে কোনো ডেজার্ট আইটেম আমরা অর্ডার করি এবং খাই। তো সেদিন আমি হঠাৎ করে বলছিলাম যে আচ্ছা রেস্টুরেন্টে আসলে কেন আমরা ডেজার্ট আইটেম খাই, বাসায় কেন খাই না? তখন লিয়ানা কি বলেছে জানেন? হঠাৎ করে বলে উঠলো যে মামুনি, কারণ বাসায় তুমি ডেজার্ট আইটেম বানাও না, এর জন্য আমরা আফটার লাঞ্চ অর ডিনার কোনো ডেজার্ট আইটেম খাই না। তো তার কথা শুনে আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়েছিলাম, তারপর ভাবলাম যে হ্যাঁ, কথা কিন্তু ঠিকই বলেছে। অ্যাকচুয়ালি ঘরে এটা সেটা বানানোর মানুষ তো একমাত্র আমি, আর আমি যদি তাদেরকে বানিয়ে না দিই তাহলে তারা কিভাবে খাবে? তাই আজকে আমি আম দিয়ে একটা ডেজার্ট আইটেম বানাচ্ছি, তবে কি বানাচ্ছিলাম বানানোর আগ পর্যন্ত আমি নিজেও জানি না। হুটহাট করে মানে ঘরে যেটা ছিল সেটা দিয়েই কিছু একটা বানিয়ে নিয়েছি। তো যাই হোক, নুসরাত জাহান আপু লাস্ট ব্লগে এমন সুন্দর একটা কমেন্ট করেছেন আপনি, তো আপনার নামটা আমি আমার এই ব্লগে না নিলে কি চলে বলেন তো?
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা কমেন্ট করার জন্য। সেই সাথে আমার ছোট্ট কিউট যে দুইটা ভিউয়ার্স আছেন, মানে ওয়াফি আর ফিহা, আই থিঙ্ক আপনার ছেলে মেয়ের নাম হচ্ছে এগুলোই। অ্যাকচুয়ালি ভুল হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর আমাকে কমেন্ট করে বলে দিবেন যে নামটা আমি সঠিক বলেছি না ভুল বলেছি। তো তারা কেমন আছে সেটাও আমাকে জানাবেন। আর নর্মালি আমি যে ব্লগ আপলোড দিই তো দেখা যায় প্রতিটা ব্লগের মধ্যেই কিন্তু কোনো না কোনো আপু আমাকে খুবই সুন্দর কমেন্ট করেন। তো নর্মালি দেখা যায় আমি তাদের কমেন্টগুলো পড়ি বাট ব্লগের মাধ্যমে বলি না। তো তার জন্য এক্সট্রিমলি সরি, সেই সাথে থ্যাংক ইউ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর আমার অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু বেশ কিছু আপুরা আমাকে উইশ করেছেন, তো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো এবার রেসিপিতে আসা যাক। তো আমি কিন্তু এখানে কি দিয়েছি সেটা আপনারা দেখে বুঝতে পেরেছেন। তারপরও একটু করে বলে দিচ্ছি কি দিয়েছি। আমি আগে থেকে সাগুদানা সিদ্ধ করে রেখেছিলাম। তো ভেবেছিলাম যে সাগুদানা একটু ফুড কালার দিয়ে সিদ্ধ করব, কিন্তু সেটার খেয়াল ছিল না। তো যাই হোক, সাগুদানা দিয়ে আমি যে আমগুলো কুচি করলাম সেটা দিয়েছি। সেই সাথে হার্শির যে স্ট্রবেরি সিরাপ আছে সেইটা দিয়ে, তারপর যে একটু আগে দেখালাম হরলিক্স দিয়ে দুধের মিক্সচারটা, আমি সেটা এখানে অ্যাড করে দিয়ে তারপর ভালো মতো মিক্স করে নিয়েছি। আর এই ডেজার্টটা কিন্তু অবশ্যই লিকুইড থাকবে, মানে কোনো থিক ডেজার্ট হবে না। এই তো এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে তারপর ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। যে কোনো ডেজার্টই হোক না কেন একদম ঠান্ডা ঠান্ডা না খেলে কিন্তু ভালো লাগে না। আরএমকে বলেছিলাম ব্যাক করার সময় জাস্ট দুইটা জিনিস আনার জন্য, একটা হচ্ছে কিচেন টিস্যু আর একটা হচ্ছে টুথপেস্ট। আর সে দেখেন যে কি নিয়ে এসেছে। একটা টিস্যুর কথা বলেছি, সে দুইটা নিয়ে এসেছে। তারপর হচ্ছে বেশি করে পেস্ট আর এই যে চিপসগুলো নিয়ে এসেছে, একদম অযথা। এমনিতে তো ডায়েট করতে চাই কিন্তু করতে পারি না। আর এই সকল খাবার যদি ঘরে থাকে তাহলে কি আর ডায়েট করা পসিবল হয় বলেন তো? এমনিতেই সারাক্ষণ শুধু মন বলে খা খা খা, আর যদি ঘরের মধ্যে জিনিস থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। ঘরে না থাকলে একটা কথা, মনকে সান্ত্বনা দেওয়া যায় যে আমার ঘরে এখন এটা নেই, আমি এখন খেতে পারবো না। কিন্তু যদি থাকে তাহলে কিভাবে সান্ত্বনা দিই বলেন? তো এখন আর কি করার, নিয়ে এসেছে, এখন এগুলো তো খেতে হবেই, না খেলে তো আবার চলবে না। এখন আমি যে ডেজার্টটা বানিয়েছি সেই ডেজার্টটা এখন সার্ভ করব। এই ডেজার্টটা বানানোর আগ পর্যন্ত কিন্তু মনে হচ্ছিল যে আমি কি না কি বানাচ্ছি, কিন্তু বানানোর পর কিন্তু মনে হয়েছে যে না, বেশ ভালো জিনিসই বানিয়েছি। তো হরলিক্স দিয়ে এই ধরনের আর কোনো ডেজার্ট মানে আছে কিনা আমি জানি না। অ্যাকচুয়ালি প্রায় সময় দেখা যায় আমার ঘরে কিছু লেফট ওভার এটা সেটা রয়ে যায়, তো সেগুলোকে কাজে লাগানোর জন্য আমি আন্দাজে ওইগুলো সব কিছু মিক্স করে একটা আইটেম বানিয়ে নেই। তার মধ্যে হচ্ছে আজকের ডেজার্টটা। তো হরলিক্সটা বেশ কিছু দিন ধরেই আমার ঘরে পড়েছিল, তো সেটাকে কোনোভাবেই কাজে লাগাতে পারছিলাম না। তো আজকে আমি এটার মধ্যে দিয়ে কাজে লাগিয়ে দিলাম। যদিও ভেবেছিলাম আফটার ডিনার এই ডেজার্টটা খাবো, কিন্তু আর সহ্য হচ্ছিল না। তাই এখনই ভাবলাম যে সন্ধ্যার নাস্তা করার পাশাপাশি এই ডেজার্টটাও খেয়ে নেই। আর যেহেতু প্রচুর বৃষ্টি পড়ছে ইদানিং, তো বৃষ্টির দিনে কিন্তু এরকম পাকোড়া, সিঙ্গারা, মুড়ি ভর্তা খেতে বেশ ভালো লাগে। তবে এই সিঙ্গারাগুলো আমি বানাইনি, কারণ এত সুন্দর সিঙ্গারা আমি বানাতে পারি না, এগুলো বাইরের হোটেল থেকে কিনে আনা। এখন অলমোস্ট রাত 11:30 বাজে। তো সন্ধ্যার নাস্তা খাওয়ার পর আর কোনো কিছু রেকর্ড করিনি। এর মধ্যে অনেকগুলো সময় পার হয়ে গিয়েছে এবং বেশ কিছু কাজও ছিল, সেগুলো আমার করা হয়ে গিয়েছে। কাজ করতে করতে সময়ও শেষ হয়ে গেল এবং আমি আমার ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি।
আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।